প্রিয় শ্রোতা, আজ আপনাদের জন্য আয়োজিত বিষয় বিশ্ব রাজনীতির একজন খলনায়ক ও ফ্যাসিবাদের প্রবর্তক অ্যাডলফ হিটলারের পূর্ণাঙ্গ জীবনী ইতিহাস নিয়ে। আমাদের এই পুরো আয়োজনে আপনাদের পাশে থাকার আশা করছি। বিশ্ব ইতিহাসে সেরা খলনায়ক হিসেবে গণ্য হিটলার তাদের মধ্যে অন্যতম। অ্যাডলফ হিটলার 20 এপ্রিল 1889 সালের অস্ট্রিয়ার ব্রুনো অ্যাম ইন-এ জন্মগ্রহণ করেন। পারিবারিক হিসেবে অ্যালোইস হিটলার ও ক্লারা প্লোজের 6 সন্তানের মধ্যে হিটলার ছিলেন চতুর্থ। তার কঠোর পিতার সাথে হিটলারের কখনো বনিবনা হতো না, যে কারণে পরবর্তীতে অ্যালোইস হিটলার তার পুত্রের চারুকলায় ভর্তি ও চিত্রশিল্পী হিসেবে পেশা করার সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেন। 1900 সালে হঠাৎ করে ছোট ভাই এবং প্রিয় বন্ধু এডমুন্ড এর মৃত্যুর পর হিটলার ভীষণ একাকী ও আস্তে আস্তে অন্তর্মুখী হয়ে পড়েন। অস্ট্রিয়াতে জন্মগ্রহণকারী হিটলারের ছোটবেলা থেকেই জার্মান জাতীয়তাবাদের প্রতি আলাদা একটা টান ছিল। এই টানই পরবর্তী জীবনে তার সকল কর্মকাণ্ডের অনুপ্রেরণা জুগিয়েছিল। 1903 সালে হঠাৎ হিটলারের বাবা মারা যান এবং তার 2 বছর পর হিটলারের মা তাকে স্কুল থেকে ছাড়িয়ে নেন। 1907 সালে মায়ের মৃত্যুর পর হিটলার জীবিকার সন্ধানে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাড়ি জমান এবং সেখানে একজন সাধারণ দিনমজুর ও জল রঙের চিত্রশিল্পী হিসেবে জীবিকা নির্বাহ করতে থাকেন। হিটলার সেখানে চারুকলা শিক্ষা প্রতিষ্ঠানের দুইবার ভর্তির আবেদন করেও প্রত্যাখ্যান হন। সামান্য অনাথ ভাতা ও পোস্টকার্ড বিক্রির যৎসামান্য টাকা দিয়ে হিটলারের অন্নের ব্যবস্থা হলেও বাসস্থানের ব্যবস্থা হতো না। ফলে তাকে রাস্তায় রাস্তায় রাত কাটাতে হতো। সম্ভবত তৎকালীন ইহুদি অধ্যুষিত ভিয়েনায় এভাবে দুর্বিষহ দিন কাটানোর স্মৃতিগুলোই পরবর্তীতে তাকে ইহুদি বিদ্বেষী করে তুলতে বাধ্য করেছিল। 1913 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরুর প্রাক্কালে হিটলার জার্মানির মিউনিখে পাড়ি জমান এবং জার্মান সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদানের আবেদন করে। 1914 সালে তিনি জার্মান সেনাবাহিনীতে যোগদান করার ডাক পান, যদিও তিনি তখন পর্যন্ত অস্ট্রিয়ার নাগরিক ছিলেন। যুদ্ধে বেশিরভাগ সময়ই হিটলার অগ্রভাগ পরিহার করে পশ্চাৎভাগে অবস্থান করলেও হিটলার বেশিরভাগ যুদ্ধক্ষেত্রেই উপস্থিত ছিলেন এবং সোম নামক এক যুদ্ধক্ষেত্রে তিনি আহত হন। অসীম সাহসিকতার সাথে যুদ্ধে অংশগ্রহণ ও আহত হওয়ার তাকে আইরস ক্রস ফার্স্ট ক্লাস খেতাব এবং ব্ল্যাক উইড বন্স দেওয়া হয়। যুদ্ধে জার্মানি হেরে যাওয়ার সংবাদে হিটলার প্রচণ্ড রকম মুচড়ে পড়েন। যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা তার মাঝে জার্মান জাতীয়তাবাদ তীব্রভাবে জাগ্রত করে এবং 1918 সালে জার্মানির আত্মসমর্পণের ঘটনায় তিনি বিস্মিত হন। অন্যান্য জার্মান জাতীয়তাবাদের মতো তার মনেও প্রবল বিশ্বাস জন্মে যে মার্ক্সবাদী এবং বেসামরিক নেতৃবৃন্দের জার্মান সেনাবাহিনীর সাথে বিশ্বাসঘাতকতার কারণেই জার্মানিকে এমন শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছে। রাইন ভূমিকে সেনামুক্ত করার কথা ও জার্মানিকে যুদ্ধ শুরুর অপরাধে দোষ স্বীকার করতে বাধ্য করে জার্মানির ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া ভার্সাই চুক্তির ধারণাগুলো দেখে তিনি অবাক, বিস্মিত ও মনে মনে রাগান্বিত হন। প্রথম বিশ্বযুদ্ধের পরে হিটলার আবার মিউনিকে ফিরে আসেন ও জার্মান সেনাবাহিনীতে নিয়মিত চাকরি করতে থাকেন। একজন বুদ্ধিদীপ্ত সেনা কর্মকর্তা হিসেবে হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টির কার্যক্রমসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকেন এবং ইহুদি বিদ্বেষী জাতীয়তাবাদ ও মার্ক্সবাদ বিরোধী চিন্তাধারাগুলো পার্টির প্রতিষ্ঠা নেতা অ্যান্টল ডেক্সলারের কাছ থেকে রপ্ত করতে থাকেন। 1919 সালের সেপ্টেম্বরে হিটলার ডিএপিতে যোগদান করেন, যা তখন তার নাম পরিবর্তন করে নাৎসি নাম ধারণ করে। নতুন নাম ধারণকারী নাৎসি পার্টির স্বস্তিকা চিহ্নিত প্রতীক ও ব্যানার হিটলার নিজ হাতে নকশা করেন এবং কালো রঙের ওপর সাদা বৃত্তের মাঝে একটি স্থাপন করেন। তিনি জার্মানির ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া ভার্সাই চুক্তি বিরোধী রাজনৈতিক দল মার্ক্সবাদী ও ইহুদি বিদ্বেষী বক্তব্য দিয়ে দ্রুত খ্যাতি অর্জন করতে থাকেন। 1921 সালে নাৎসির প্রতিষ্ঠাতা ডেক্সলারকে সরিয়ে দিয়ে হিটলার নিজে নাৎসি পার্টির চেয়ারম্যান নিযুক্ত হন। হিটলারের দেওয়া তেজস্দীপ্ত ভাষণগুলো দ্রুত শ্রোতাদের নজর কাড়তে থাকে। এ সময় বিরোধীদের সকল প্রকার আক্রমণ থেকে হিটলারকে নাৎসি পার্টির সংসদীয় বিভাগ এসএ এর প্রধান ক্যাপ্টেন আর্নেস্ট রহম সহ পূর্বের কিছু অনুসারীরা রক্ষা করতে থাকেন। হিটলারের বিয়ার হলের বৈপ্লবিক অভ্যুত্থান। 8ই নভেম্বর 1913 সালে হিটলার এবং এসএ বাহিনীর কিছু নেতৃবৃন্দ বাভারিয়ার প্রধানমন্ত্রী গুস্তাভ খার এর ব্যাপারে মিউনিখের বিয়ার হলে এক আলোচনায় বসেন। সেখানে হিটলার জাতীয় অভ্যুত্থানের ঘোষণা দেন এবং একটি নতুন সরকার গঠন করেন। একটি ক্ষুদ্র আন্দোলন এবং কয়েকজনের মৃত্যুর পর বিয়ার হল অভ্যুত্থান নামে পরিচিত সেনা অভ্যুত্থানটি ব্যর্থতার পর্যবসিত হয়। রাষ্ট্রীয় বিশ্বাসঘাতকতার দায়ে হিটলারকে গ্রেফতার ও সাজা হিসেবে 9 মাসের কারাদণ্ড দেওয়া হয়।
হিটলারের মাইনক্লাফ জীবনীতে 1924 সালের 9 মাস কারাবন্দী থাকার সময়ে হিটলার তার সহকারী রুলস ফ্রহেস-কে দিয়ে তার প্রথম জীবনের ঘটনা ও রাজনৈতিক ইস্তেহার সম্বলিত বই মাইনক্লাফ আমার সংগ্রাম লিখান। মাইনক্লাফ বা আমার সংগ্রাম নামক হিটলারের আত্মজীবনীমূলক বইটির প্রথম খণ্ড প্রকাশিত হয় 1925 সালে এবং দ্বিতীয় খণ্ড 1927 সালে। এটি 11টি ভাষায় ভাষান্তরিত করা হয়, যা 1939 সালে 50 লক্ষাধিক রুপি বিক্রি হয়। তীব্র জাতভিমান ও জাতীয়তাবোধ সম্পন্ন বইটিতে হিটলারের জার্মানিকে জার্মান এক জাতি এক দেশ জাতির জন্য প্রতিষ্ঠা করার তীব্র আকাঙ্ক্ষা স্পষ্টভাবে ফুটে ওঠে। বইটি প্রথম খণ্ডে হিটলার প্রথম বিশ্বযুদ্ধের জার্মানির স্বার্থে বিশ্বাসঘাতকতা, ইহুদি বিদ্বেষ, শ্রেষ্ঠ জাতিসত্তার বিষয় সমূহ এবং ফ্রান্সের বিরুদ্ধে প্রতিশোধ ও জার্মানির পূর্বাংশ রাশিয়া পর্যন্ত বিস্তৃত করার ঘোষণা দেন। অযৌক্তিক আকাশকুসুম ও গাঁজাখুরি কল্পনা এবং ব্যাকরণগত ভুল থাকার পরও মাইনক্লাফ প্রথম বিশ্বযুদ্ধে বিশ্বস্ত জার্মান জাতির কাছে আশার আলোকবর্তিতা হিসেবে স্থান করে নেয়। হিটলারের ক্ষমতা আরোহণ 1930 সালের বিশ্বমন্দা ও বেকারত্ব হিটলারের জন্য একটি রাজনৈতিক সুযোগ সৃষ্টি করে দেয়, কারণ এমন অর্থনৈতিক পরিস্থিতিতে জার্মানরা দলে দলে সংসদীয় গণতন্ত্র থেকে মুখ ফিরিয়ে চরমপন্থার দিকে ঝুঁকতে থাকে। 1932 সালে হিটলার 84 বছর বয়সী পল ভন হিন্ডেনবার্গের বিপরীতে প্রেসিডেন্ট পদে নির্বাচিত লড়েন এবং 36%-এরও বেশি ভোট পেয়ে নির্বাচনের সব পর্যায়ে দ্বিতীয় হন। এই নির্বাচনী ফলাফল হিটলারকে জার্মান রাজনীতির এক অন্যতম পুরোধা হিসেবে প্রতিষ্ঠিত করে। হিন্ডেনবার্গ রাজনৈতিক সমতা আনয়নের জন্য হিটলারকে জার্মানির চ্যান্সেলর পদে নিযুক্ত করেন। হিটলার তার চ্যান্সেলর পদকে শুধুমাত্র একটি বৈধ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার সিলমোহর হিসেবে ব্যবহার করেন। সংসদে সন্দেহজনক অগ্নিসংযোগের ঘটনার পর তিনি রাইখস্ট্যাগ অগ্নি আইন জারি করেন এবং মৌলিক অধিকার খর্ব করে রাজনৈতিক বিরোধীদের বিচার বহির্ভূত আটক করতে থাকেন। এরপর হিটলার সংবিধানে সংশোধনী এনে তার মন্ত্রিসভার মাধ্যমে সম্পূর্ণ আইনসম্মতভাবে 4 বছর ধরে ক্ষমতা ধরে রাখার নীল নকশা ও করতে থাকেন। স্পষ্টভাবে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পর হিটলার ও তার রাজনৈতিক সহকর্মীরা তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের একে একে চাপের মুখে ফেলতে থাকেন। জুনের শেষের দিকে ভীতি প্রদর্শন করে জোরপূর্বক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের রাজনীতি থেকে সরিয়ে দেন। 14 জুন 1933 সালে নাৎসি দলকে জার্মানির একমাত্র বৈধ দল হিসেবে ঘোষণা করা হয় এবং একই বছরের অক্টোবরে হিটলার জাতিপুঞ্জ থেকে জার্মানির সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দেন। 1934 সালের আগস্টে হিন্ডেনবার্গের মৃত্যুর একদিন পূর্বে হিটলারের মন্ত্রিসভা রাষ্ট্রপতির পদ বিলুপ্ত করে রাষ্ট্রপতির ক্ষমতা চ্যান্সেলরের সাথে একীভূত করে একটি আইন পাশ করেন। এই আইনের পর থেকে হিটলার একই সাথে সরকার প্রধান, একমাত্র বৈধ দলের সর্বোচ্চ নেতা এবং জার্মানির চ্যান্সেলর পদের অধিষ্ঠিত হন। সরকার প্রধান হিসেবে হিটলার সেনাবাহিনীও সর্বাধিনায়ক হন। নিরামিষভোজী হিটলার হিটলার নিজের তৈরি খাদ্য তালিকা মেনে চলতেন, যেখানে মদ্য ও আমিষ বিশেষ করে মাংস নিষিদ্ধ ছিল। তার খাদ্য তালিকায় ধর্মের ছাপ দেখা যায় এবং তিনি উচ্চতর জাতিসত্তার বিশ্বাসী ছিলেন। তিনি জার্মানদের তাদের শরীর ভেজাল ও বিষমুক্ত রাখার উপদেশ দিতেন এবং দেশব্যাপী ধূমপান বিরোধী প্রচারণা চালাতেন। অ্যাডলফ হিটলারের যৌন জীবন অ্যাডলফ হিটলারের যৌন জীবন নিয়ে দীর্ঘদিন ইতিহাসবিদ এবং পণ্ডিতদের মধ্যে বিতর্ক চলছে। প্রমাণ আছে পুরো জীবনে কিছু সংখ্যক মেয়ের সাথে তার রোমান্টিক সম্পর্ক ছিল এবং একই সাথে সমকামিতার প্রতি তার বিদ্বেষ দেখা গেছে। তিনি সমকামিতায় আসক্ত ছিলেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। তার নাম অনেক মেয়ের সাথেই যুক্ত হয়েছে, যাদের মধ্যে 2 জন আত্মহত্যা করেছে। অন্যান্য ঘটনার মধ্যে আছে একজন আত্মহত্যার চেষ্টার 8 বছর পর মারা গিয়েছিল এবং আরেকজন একটি ব্যর্থ আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল। হিটলারকে সবাই জানতো একজন ঘরোয়া জীবনবাদী, একজন চিরকুমার মানুষ, যিনি তার পুরো জীবন রাজনৈতিক উদ্দেশ্য রাষ্ট্রের জন্য উৎসর্গ করেছেন। ইভা ব্রাউনের সাথে তার 14 বছরের প্রেমের সম্পর্কের বাইরে এবং ভেতরের কেউ জানতো না। ব্রাউনের জীবনী লেখক হেইকে গোর্টেমা উল্লেখ করেন যে এই জুটির স্বাভাবিক যৌন জীবন উপভোগ করত। হিটলার এবং ব্রাউন 1945 সালের এপ্রিলের শেষের দিকে বিয়ে করেছিলেন এবং আত্মহত্যার পূর্ব পর্যন্ত 40 ঘন্টারও কম সময় একসাথে ছিলেন। এলিস কর্তৃক যুদ্ধের সময়ের 2টি প্রতিবেদনে হিটলারকে মানসিকভাবে বিশ্লেষণ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। 1943 সালের ওয়াল্টার সি ল্যাঙ্গার দি আমেরিকার অফিস অব স্ট্র্যাটেজিক সার্ভিসের এক প্রতিবেদনে বলেন হিটলারের অবদমিত সমকাম প্রবণতা ছিল এবং আরও বলেন হিটলার পুরুষত্বহীন কর্পহীল ছিলেন। হেনরি মুররে এবং নাৎসি পার্টি বিরোধী অট্টো স্ট্রেলার আলাদা আলাদা প্রতিবেদন একই মত দেন। 1945 খ্রিস্টাব্দে ইভা ব্রাউনকে বিয়ে করেন। বিয়ের পর 24 ঘন্টা পার হওয়ার আগেই তিনি ফিউরার ব্যাংকারে স্ত্রীকে সহ নিয়ে আত্মহত্যা করেন।